যে টবগুলোতে আমি সবজির গাছ লাগাবো, তো সেগুলো আজকে রেডি করব, কিছু আজকে করে রাখবো। এই যে আমি সম্পূর্ণ সবজির খোসা এবং যে গাছের পাতা এগুলো কিছুই ফেলে দেইনি। তারপরে যে নিচে দেখুন ঘাসও আছে, এগুলো কেটে কেটে দিয়ে রেখেছিলাম। তো নিচে কিছু পচেছে, উপরে এখনও বেশ শক্ত শক্ত খোসা রয়ে গেছে। কলার খোসাগুলো এখনও ঠিকভাবে পচে যায়নি। তো আজকে আমি আরও কিছু ডিমের খোসা এবং কলার খোসা যেভাবে নিয়ে এসেছি, এর চেয়ে গুঁড়া করা আমার পক্ষে আর সম্ভব হয়নি, কারণ আমার যেহেতু অনেকগুলা করতে হবে, আমার পক্ষে ব্লেন্ডারে করা একদম সম্ভব না। একদম যদি গুঁড়া গুঁড়া মিহি করা যেত তাহলে সবচেয়ে ভালো হতো। তো আমি এক মুঠ করে এগুলো যতটা সম্ভব আর কি কুচি করে এর মধ্যে দিয়েছি। আর দিব সাথে চা পাতা চামচের 1.5 চামচ করে দিব, যেহেতু আমার এটা খুব একটা বেশি বড় টব না, যার কারণে 1.5 চামচ করে দিলেই হবে। আর দিব মিরাকেল গ্রো। এটা আমি গাছ লাগানোর আগে যে মাটিটা রেডি করে রাখছি তার জন্য দিব। এটা দিয়ে 15 দিন এভাবেই থাকবে, তারপর 15 থেকে 20 দিন পরে আমি গাছ লাগাবো। তো পরে আর এটা আমি ইউজ করব না, এখন এটা যেহেতু এখন গাছ লাগাবো, যার কারণে এটা এখন ইউজ করছি। আর আরেকটা জিনিস যেটা দিব সেটা হচ্ছে অ্যাপসন সল্ট। চা পাতা, ডিম, কলার খোসা গুঁড়া, তারপরে মিরাকেল গ্রো আর অ্যাপসন সল্ট, আর সাথে আছে চা পাতা। আমার যে পরিমাণ টব তার জন্য 1 চামচের একটু কমই এনাফ, আর একটু বড় হলে 1 চামচ দিতাম। আর এটা মিরাকেল গ্রো অল পারপাস, এটা আমি 1.5 চামচ দিব। আর এর সাথে আমি আরও কিছু দিব নিম খোল, যেহেতু সবজির খোসা প্রচুর পরিমাণে দিয়েছি। এই যে আমার নিচে এইভাবে কোনো মাটি নাই, দেখাই মাটি, সবজির খোসা, পাতা এগুলো নিচে একদম নিচে যে পচে গেছে, নিচ থেকে একদম পচতে পচতে আসছে উপরের দিকে। তো এইভাবে দিয়ে এরপর এখন কিছু মাটি চাপা দিয়ে রেখে দেবো, এভাবেই থাকবে 15 থেকে 20 দিন। আর ফাঙ্গিসাইড হিসেবে ইউজ করব নিম খোল, তবে নিম খোলটা আমার হাতে এখনও এসে পৌঁছায়নি, আগামী সপ্তাহে পাবো। যখন আগামী সপ্তাহে পাবো তখন আর কি এর ভিতরে দিব। তো এইভাবে আমার যে অন্যান্য টবগুলো আছে সবই আমি একই প্রসেসে রেডি করব। আপনারা যদি আপনাদের টবে লাগানো গাছগুলোকে এভাবে যত্ন নিতে পারেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে সবজি আসবে। এই চাপাতিগুলো যারা চা খান তারা এইভাবে রেখে শুকিয়ে ইউজ করতে পারেন। তো আমি আজকে এটা নতুন চাপাতি নিয়ে এসেছি, আর আগে যেভাবে খেয়েছি সেগুলো যে সবজির খোসা বা এর সাথে এইভাবে দিয়ে দিয়ে রেখেছি, আলাদা করে আমি আর জমিয়ে রাখিনি। তো আপনারা জৈব উপায়ে এভাবে আপনার টবগুলো রেডি করে রাখতে পারেন। আর এগুলো আমার বড় টব, তো এইগুলোতে একটু পরিমাণে বেশি লাগবে, এগুলোতে একটু পরিমাণে বেশি লাগবে। এই যে নিচেরগুলো সব সার হয়ে যাচ্ছে। তো আমি আমার সব টবগুলো এভাবেই রেডি করব। যেগুলো একটু ছোট সেগুলোতে একটু কম দিব, যেগুলো একটু বড় সেগুলোতে একটু বেশি দিব। তো আপনারা চাইলে আপনাদের বাগানের টবগুলো এভাবে প্রস্তুত করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।